স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগে স্বচ্ছতা চাই, ন্যায্যতা চাই। শিক্ষিত বেকার যুবকদের অধিকার, মেধার মর্যাদা ও ভবিষ্যতের প্রশ্ন। সম্প্রতি রাজ্যের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ সংক্রান্ত যে প্রক্রিয়ার কথা সামনে এসেছে তা নিয়ে হাজার হাজার শিক্ষিত বেকার যুবকের মনে নানা প্রশ্ন ও আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে যে এই পদগুলিতে নাকি আগেই কিছু পছন্দের লোক নির্ধারণ করে রাখা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র। যদিও এই ধরনের অভিযোগের সত্যতা সরকারিভাবে প্রমাণিত নয়, তবু স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থার অভাবে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে 100 নম্বরের মূল্যায়ন কেন? শুধুমাত্র ইন্টারভিউ 100 নম্বর? লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র মৌখিক পরীক্ষার উপর পুরো নিয়োগ নির্ভর করলে যে সেখানে স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, দুর্নীতি, যোগ্য প্রার্থীদের বঞ্চনা হওয়ার আশঙ্কা থেকেই যায়। আজ যখন দেশের বিভিন্ন রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা, মেধা তালিকা এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, শুধুমাত্র মৌখিক পরীক্ষার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে জনগণের আস্থা নষ্ট হবে। শিক্ষিত বেকার সমাজ মনে করে এই ধরনের নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতে আইনি জটিলতারও কারণ হতে পারে। যদি নিয়োগে অনিয়ম, স্বচ্ছতার অভাব বা বৈষম্যের অভিযোগ ওঠে, তাহলে সংবিধান অনুযায়ী আদালতের দ্বার সবসময় খোলা রয়েছে। সরকারি চাকরির কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের অধিকার। সকল যোগ্য প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকারের কাছে বিনীত আবেদন, স্পেশাল এক্সিকিউটিভ পদে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হোক। শুধুমাত্র মৌখিক পরীক্ষা নয়, লিখিত পরীক্ষার ব্যবস্থাও চালু করা হোক। মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া জনগণের সামনে স্পষ্টভাবে প্রকাশ করা হোক, যাতে কোনো ধরনের সন্দেহ বা বিতর্ক তৈরি না হয়। রাজ্যের হাজার হাজার শিক্ষিত বেকার যুবকের ভবিষ্যৎ ও বিশ্বাসের সাথে কোনো আপোষ করা উচিত নয়। একটি স্বচ্ছ নিয়োগ ব্যবস্থায় পারে সরকারের প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী করতে।